পুদিনা পাতাগুলো বাড়িতে পড়ে থেকে নষ্ট হওয়ার আগে ভাবলাম কিছু একটা এক্সপেরিমেন্ট করা যাক। আর এই এক্সপেরিমেন্টটা করে আমি যে ডিশটা বানিয়েছি, উফ, যা খেতে হয়েছে ভাই, মানে কি বলবো। চলো দেখা যাক আমি ডিশটা ঠিক কিভাবে বানালাম। প্রথমেই পুদিনা পাতাগুলো তোমাদের একটা একটা করে বাটিতে সমস্তটা ছাড়িয়ে নিয়ে নেবে। এক বাটি বাদাম, দুটো টমেটো, একটা পেঁয়াজ, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েক টুকরো রসুন আর একটু আদা। তারপরে পুদিনা পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তুলে রাখবে। দেন একটা ননস্টিক প্যানে ভালো করে তেল গরম করে বাদামগুলোকে ভেজে নেব যতক্ষণ না সেগুলো ব্রাউন কালার হয়ে যায়। তারপরে প্যানে আবারও একটু তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে একে একে শুকনো লঙ্কা, কয়েক টুকরো রসুন, আদা, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেবে। যখনই দেখবে একটু ব্রাউন কালার হয়ে আসছে, ঠিক তখনই পুদিনা পাতাগুলো জল ছেঁকে ভালো করে প্যানে দিয়ে সমস্তটা একসাথে ভেজে। আমি যে কি রেসিপি বানাচ্ছি গাইস, আমি সেটা নিজেও জানি না, কিন্তু কিছু তো একটা হচ্ছে। সেটা খেতেও হয়েছিল ভীষণ টেস্ট। 1 চামচ হলুদ দিয়ে নামিয়ে নিব মিক্সার গ্রাইন্ডে। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। তারপরে একে একে ভেজে রাখা বাদাম, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি আর এক বাটির অর্ধেক টক দই দিয়ে একটু জল দিয়ে সমস্তটা গ্রাইন্ড করে নেব। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল আমার লেটেস্ট ডিজাইনিং ডিশ, যেটার নাম আমি জানি না, কিন্তু খেতে যা হয়েছিল ভাই। চাইলে এই ডিশটা একবার ট্রাই করেই দেখতে পারো। আমি লোভ সামলাতে না পারে নিজেই অল্প একটু ভাত নিয়ে খেয়ে দেখলাম, উফ। আচ্ছা, এই ডিশটার কি নাম দেওয়া যায় তোমরাই বলো তো।